السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আচ্ছা, সালাম রহমতুল্লাহ বারাকাত। আচ্ছা জি, কেমন আছেন? নেটওয়ার্ক শুধু আসা যাওয়া করতেছে। শুনতে পাচ্ছেন আমাকে? ওইগুলো জানাবেন। জি, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আমরা আস্তে আস্তে শুরু করি, আমাদের লোকজন একটু কমই, সময় তো চলে যায়। জি, শেষের দিকে জয়েন করলে এভাবে তো। যাই হোক, তাহলে আহ আমাদের আজকে যেহেতু কালিলা দিন না, কালিলা দিনার দর্শে আমরা শুরু করবো ইনশাল্লাহ। কালিলা দিন আপনাদের মোটামুটি দেখা হয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ। এই আমাদের কালিলা দিন আমরা চলছিলাম। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না ভাই? জি, জি জি, তাহলে গত আমরা হ্যাঁ, জি কি উস্তাদ বলেন? আপনার জি শুরু তাহলে কলা কালিলা। এইখান থেকে এর আগে এখান থেকে তো হয়ে গেছে। জি, যে আপনি কি আমাদেরকে পড়তে বলতেছেন? হ্যাঁ, একজনের পড়েন এখান থেকে, দেখি কি অবস্থা। কলা জি কালিলা ফাহাবুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা কালিলা, কালিলা বলল, ফাহাব ফাহাবকা কদ ওয়াসালতা ইলাল আসাদ। দেখা যাচ্ছে না, জি, দেখা যাচ্ছে না স্ক্রিন। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন তো শেয়ার দিয়েছি। জি এখনো কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি জি এখন দেখা যায়। ফাহাবকা কদ ওয়াসালতা ইলাল আসাদ, ধরো তুমি সিংহের কাছে পৌঁছালে। ফামা রিফকুকা আল্লাযী তারজু আন তানালা বিহি আল মানজিলাতা ইনদাহু, তখন তোমার পরিকল্পনা কি? আল্লাযী তারজু আন তানালা বিহি, যে তুমি তার মাধ্যমে তার কাছে পৌঁছতে চাও, তার কাছে চাও। আল মানজিলাতা ইনদাহু, তার কাছে আহ, স্থান। ক্বালা দিমনা, দিমনা বলল, লাউ কদ দানাউতু মিনাল আসাদি, যদি আমি সিংহের নিকট পৌঁছাই, ওয়া আরাফতু আখলাকাহু, আর তার আখলাক সম্পর্কে জানতে পারি, রকিফতু ফি মুতাবিআতিহি ওয়া কিল্লাতিল খিলাফি আলাইহি। রকিফতু ফি মুতাবিআতিহি, আমি তার অনুগামী হব, তার ফি মুতাবিআতিহি, তার অনুসরণে হব কোমল। ও কিল্লাতিল খিলাফি, আর তার খিলাফ কম করব। থুম্মা ইন হাতাত্তু ফি হেওয়াহু, তা জি
সুম্মা ইন হাতাত্তু ফি হেওয়াহু, তারপর আমি নিজেকে নামিয়ে দেব ফি হেওয়াহু, তার তার চাওয়া পাওয়া, তার আশা আকাঙ্ক্ষার মধ্যে, তার চাওয়ার মধ্যে। ফাইদা আরাদা আমরান, সে যখন চাইবে কোনো বিষয়, হুয়া ফি নাফসিহি সাওয়াবুন, আর সেই বিষয়টা হবে সঠিক, জাইয়ানতুহু লাহু ওয়া সাজ্জাআহু আলাইহি, আমি তার সামনে সেটা সুসজ্জিত করে উপস্থাপন করব এবং তাকে সাহস যোগাবো। হাত্তা ইয়ামালা বিহি ওয়ায়ানফিজা রায়া ওয়ায়ানফিজা ফিহি ওয়ায়ানফিজা রায়াহু ফিহি, যাতে করে তিনি সেই কাজটা বাস্তবায়ন করেন আর তার হাত্তা ইয়ামালা বিহি, যাতে করে তিনি সেই কাজ করেন, ওয়ায়ানফিজা রায়াহু ফিহি, আর তার চিন্তা ভাবনা এ ব্যাপারে, তার চিন্তা ভাবনা বাস্তবায়ন করেন। ওয়াইজা হুম বি আমরিন আখাফু যররাহু, আর সে যখন কোনো বিষয়ে ওয়াইজা হাম্মা বি আমরিন, সে যখন কোনো বিষয়ে ইচ্ছা করে, আখাফু যররাহু, আর সেই বিষয়ে আমি ক্ষতির ভয় করি, ইয়াহু বাসসারতুহু, আমি তাকে দেখিয়ে দেব, মা ফিহি মিনাজ যারার, তার ভিতরে যে ক্ষতি রয়েছে, ওয়াসিন, এবং যে অকল্যাণ রয়েছে। বিআরফুকি মা আজিদা ইলাইহি সাবিলু ওয়া আলিনুহু, অত্যন্ত এটা নরম হচ্ছে ভাবে, বিআরফাকি মা আজিদু ইলাইহি সাবিলা ওয়া আলিয়ানিহি। বিআরফাকি মা আজিদা ইলাইহি সাবিলা ওয়া আলিয়ানিহি। জি, এই জায়গাটা, এই জায়গাটার তর্জমা তো বুঝতে এটা পারিনি ভালো। হচ্ছে আমি তাকে ওয়াইদা হাম্মা বিআমরিন আখাফু দাররাহু ইয়াহু বাসসারতুহু, আর সে যখন এমন কোন বিষয়ের ইচ্ছা পোষণ করবে যে বিষয়ে আমি তার ক্ষতি ওয়াইদা আশঙ্কা হাম্মা করি, বিআমরিন আখাহু দাররাহু, বাসসারতুহু, আমি তাকে তা দেখিয়ে দিব, আমি তাকে দেখিয়ে দিব, মা ফিহি মিনাদ মা দাররি ফিহি মিনাদ ওয়াশ-শাইনি, দাররি ওয়াশ-শাইনি, ওই বিষয়ে ওই থাকা বিষয়ে থাকা অকল্যাণ এবং অকল্যাণ ক্ষতির। এবং ক্ষতির কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো? বিআরফাকি মা বিআরফাকি মা আজিদু আজিদু ইলাইহি ইলাইহি সাবিল, সাবিল, সবচেয়ে সবচেয়ে নরম নরম পন্থায়, ওয়া পন্থায়, ওয়া আলিয়ানিহি, আলিয়ানিহি, এবং এবং আরফাক মানে আরফাক মানে উপযুক্ত, উপযুক্ত, সবচেয়ে সবচেয়ে উপযোগী উপযোগী এবং এবং আলিয়ান আলিয়ান নরম, নরম, উপযোগী এবং উপযোগী এবং নরম নরম পন্থায় পন্থায় আমি আমি তাকে তার তাকে তার ক্ষতিকর ক্ষতিকর বিষয়গুলো বিষয়গুলো দেখাইয়ে দিব। দেখাইয়ে দিব। বুঝতে বুঝতে পেরেছেন? পেরেছেন? জি জি। ফাইন্নী فإني আরজু أرجو আন أن ইয়ারা يرى মিন্নি مني ফি في যালিকা ذلك আফদালা أفضل মিম্মা مما ইয়ারা يرى মিন من গায়রি, غيري, কেননা আমি কেননা আমি আশা আশা করি করি সে সে ওই ওই বিষয়ে বিষয়ে আমার আমার থেকে থেকে উত্তম উত্তম দেখবে, দেখবে, আমার আমার থেকে থেকে অন্যদের অন্যদের তুলনায়। তুলনায়। ফাইন্নার জি। فإن রাজুলাল الرجل আদীবাল الأديب দাহিয়্যাত الأديب দাহিয়্যা الدهي কথা লাউ প্রতিধ্বনি لو হচ্ছে, বোঝা যাচ্ছে না। কথাগুলো কথাগুলো প্রতিধ্বনি প্রতিধ্বনি হচ্ছে না। হচ্ছে না? না, আমি আমি বলি এখান থেকে, ফাইন্নার রাজুলাল আদিব ঠিক। আল আরিবাদ দাহিয়া, কেননা ভদ্র এবং চতুর, চালাক চতুর ব্যক্তি, লাউ শাআ, সে যদি চায়, আইয়াব আই ইউবতিলাল হাক্কা ওয়া ইউহিক্কাল বাতিলা, সে যদি চায় হককে বাতিল এবং বাতিল, এবং সে বাতিলকে হক এবং হককে বাতিল বানাতে পারে, আহইয়ানান লিফিউলিন, কখনো কখনো তার কাজের মাধ্যমে, কাল মুসাউবিরিল মাহিরি, যেমন ওই দক্ষ চিত্রশিল্পীর কথা ধরা যাক, দক্ষ ছবি আঁকানেওয়ালার কথা ধরা যাক, আল্লাযী ইউসাউবিরু ফিল হাইতি, হ্যাঁ, তামাসিলা, যে ব্যক্তি ছবি আঁকে দেয়ালের মধ্যে কোনো কিছুর, কাআন্নাহা খারিজুন, সেই ছবিটা দেখা যায় কেমন যেন সেটা বাইরে আছে, ওয়ালাইসাত ওয়ালাইসাত বিখারিজিহি, অথচ সে ছবিটা বাইরে নয়, ওয়া উখরা কাআন্নাহা দাখিলাতুন
আর অন্য ছবি কান্নাহা দাখিলাতুন, কেমন যেন সেটা মনে হয় ভিতরে, ওয়ালাইসাত কাজালিক, অথচ বিষয়টা এরকম না, অর্থাৎ ভিতরে না। ফাইদা হুয়া আরাফা নুবলি ওয়া কামালি, যখন সিংহ জানতে পারবে, চিনতে পারবে, নুবলি ওয়া কামালি, আমার বিচক্ষণতা এবং আমার কামালাত, মা ইনদি ওয়া কামালুন মা ইনদি, আর যে পরিপূর্ণতা আমার মধ্যে রয়েছে, এ ব্যাপারে যখন সিংহ জানতে পারবে, কানা হুয়া আল্লাযী ইয়ালতামিসু ইকরামি ওয়া তাকরিবি, তখন সে আমার নৈকট্য এবং আমার ইকরাম মানে আমার মর্যাদা এবং আমার নৈকট্য সে নিজেই তালাশ করবে। আচ্ছা ভাই, আমি একটু আমার নেটওয়ার্কটা চেঞ্জ করি, আমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব দিচ্ছে আজকে। জি, এখন কি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি। কথা কি রিপিট হচ্ছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ ভালো শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে নতুন পড়া হচ্ছে আমাদের। ক্বালা কালিলা, কালিলা বলল, আম্মা ইযা কানা হাযা মিন রাইকা ফাইন্নী উহাযযিরুকা ইবাতাস সুলতান। এই যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, আম্মা ইযা কানা, আর ইহা যদি হয়ে থাকে মিন রাইকা, তোমার সিদ্ধান্ত হতে, অর্থাৎ এটি যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, ফাইন্নী উহাযযিরুকা, তাহলে আমি তোমাকে সতর্ক করছি, সুহবাতাস বাদশা বা শাসকদের সংস্রব বা কাছাকাছি হওয়া হতে তোমাকে সতর্ক করছি। فإن في صحبة السلطان خطرا عظيما, কেননা বাচ্চাদের সংস্রবে অনেক বড় বিপদ রয়েছে, ঝামেলা রয়েছে। খতরন বিপদ, মুসিবত, খতরা, বাংলা অনুবাদ করি যাতে খতরা আছে। ওয়াকাদ ক্বালাতিল উলামা, আর জ্ঞানী ব্যক্তিরা তো বলে থাকেন, উমুরুন সালাসাতুন, তিনটি এমন বিষয়, লা ইয়াজতারিউ আলাইহা, যে বিষয়ে লিপ্ত হয় না, পতিত হয় না, ইল্লাল আহওয়াজ, বোকা অথবা নির্বোধ ছাড়া অন্য কেউ। জ্ঞানী ব্যক্তিগণ বলে থাকেন যে তিনটি বিষয় এমন রয়েছে, লা ইয়াজতারিউ, ইজতারা ইয়াজতারিউ ইজতিরাআন মিন বাবিল ইফতিআ, যার জুরআত অর্থ হচ্ছে আপনার দেখানো, সাহসিকতা দেখানো, কোন বিষয়ে নিজে লিপ্ত হওয়ার মতো আহ, সাহস প্রকাশ করা। এখানে উদ্দেশ্য হচ্ছে আর কি, আহওয়াজ, বোকা, নির্বোধ। নির্বোধ ব্যক্তি, এমন তিনটি বিষয় রয়েছে যে তিনটি বিষয়ে নির্বোধ ব্যক্তি লিপ্ত হওয়ার সাহসিকতা দেখায় বা আপনার জুরআত দেখায়। স্পর্ধা ওয়ালা দেখায় সঙ্গে। ইয়াসলামু, জি, বাংলাতে স্পর্ধা বলে, বলে যে স্পর্ধা হ্যাঁ দেখায়। স্পর্ধা, হ্যাঁ মানে স্পর্ধা দেখায়। আর ওয়ালা ইয়াসলামু মিনহা ইল্লাল কলিল, এবং ওই বিষয়গুলো হতে অনেক খুবই স্বল্প সংখ্যক ব্যক্তি নিরাপদ থাকতে পারে। সালিমা ইসলামু সালামান, নিরাপদ হওয়া। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সে যার হাত ও যার জিহ্বা হতে অন্য মুসলিম নিরাপত্তা লাভ করে। তাহলে ওয়ালা ইয়াসলামু মিনহা, ওই বিষয়গুলো হতে কলিল, তবে খুব নিরাপদ থাকতে পারে, খুবই কম মানুষ ভালো থাকতে পারে। 2 নাম্বার, ইতিমানুন নিসা আলাল আসরার, সিররুন জামউহু আত-তারারুন, অর্থাৎ ভেদ বা গোপন বিষয়, গোপন বিষয়ের ব্যাপারে মহিলাদেরকে ইতিমান, নিরাপদ মনে করা, অর্থাৎ নারীদের কাছে
কোন গোপন বা লুকায়িত বিষয় প্রকাশ করে ইমান নিরাপদ থাকতে পারা এটা খুবই কমই হয়। ওয়াশুরবুস সামনি লিত্তাজরিবাতি, এবং তাজরিবা বা অভিজ্ঞতার জন্য বিষ পান করা, যে একটা এক্সপেরিয়েন্স করলাম বিষ পান করে দেখি কেমন লাগে। তো এই তিন বিষয়ের কথা বলা হচ্ছে যে এই তিন বিষয়ে খুবই কম মানুষ লিপ্ত হয়ে নিজেকে নিরাপদ বা আপনার আহ, ভালো রাখতে পারে। সুহবাতুস সুলতান, ইতিমানুন নিসাই আলাল আসরার, শুরবুস সামনি লিত্তাজরিবাতি, অভিজ্ঞতা অর্জনের জন্য বিষ পান করা। আহ কোন একজন ভাই মিউটে নাই, কে? ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিনটি বিষয়। وإنما شبه العلماء السلطان بالجبل الوعري الذي فيه الثمار الطيبة। আর জ্ঞানী ব্যক্তিগণ তো বাদশা বা শাসকগণকে উদাহরণ হিসেবে পেশ করেন ওই ভয়ঙ্কর পাহাড়ের সাথে, যেথায় রয়েছে আসিমার তাইয়্যিবা, ভালো ভালো ফল ফলাদি, উত্তম ফল ফলাদি। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিগণ বাদশাদের উদাহরণ হিসেবে পেশ করেন বাদশারা হচ্ছে বিল জাবালিল ওয়া'রি, ভয়ঙ্কর পাহাড়ের উত্তম ফল ফল ক্ষতিকর দিকও রয়েছে। ওয়াহুয়া মা'দিনুস সিবাইল মুখাউফিফা, আর ওই পাহাড় হলো আসসিবাউল মুখাউফিফা, ভয়ানক আপনার চতুষ্পদ জন্তুর মা'দিন, খাজানা, আপনার আবাসস্থল আর কি। যে এমন একটা পাহাড়, যে পাহাড়ে রয়েছে কি আসসিমার তাইয়্যিবা, ভালো ভালো ফল, খুব উত্তম ফল ফলাদি রয়েছে। তবে ওই পাহাড়ের আবাসস্থল, ওই পাহাড় হচ্ছে কিসের আবাসস্থল? মা'দিনুস সিবাইল মুখাউফিফা, ভয়ঙ্কর প্রাণী চতুষ্পদ জন্তুর আবাসস্থল। ফাল ইরতিকাউ ইলাইহি শাদীদ, তো ওই পাহাড়ে আরোহণ করা, পাহাড়ের চূড়ায় উঠে উত্তম ফল আরোহণ করা, ফল গ্রহণ করতে পারা, এটা হচ্ছে শাদীদুন, ভীষণ কঠিন। ওয়াল মুকামু ফীহি আশাদ্দু ওয়া আহওয়াল, আর তাতে অবস্থান করা, তাতে রাত কাটানো, এটা তো আরো কঠিন এবং আরো ভয়ানক। আসাদ হচ্ছে শাদীদুন, ইসমু তাফদীল আসাদ, আর একটা হচ্ছে হাইলুন আহওয়াল, অধিকতর ভয়ঙ্কর, অধিকতর আপনার ভয়ের বিষয়। তাহলে বলতেছে সাব্বাহাল উলামা ও সুলতান, বাদশাগণকে জ্ঞানী ব্যক্তিরা তাসবিহ প্রদান করেন, উদাহরণ প্রকাশ করেন বিল জাবালিল ওয়া'রি, ভয়ঙ্কর পাহাড়ের সাথে, আল্লাযী ফীহি, যেথায় রয়েছে আস-সিমারুত তাইয়্যিবা, উত্তম ফল ফলাদি, ওয়া হুয়া মা'দিনুস সিবাইল মুখাউফিফা, এবং সেটি হচ্ছে ভয়ঙ্কর চতুষ্পদ জন্তুর আবাসস্থল। ফাল ইরতিকাউ ইলাইহি শাদীদুন, তাই ওই পাহাড়ে আরোহণ করা কঠিন। ওয়াল মুকামু ফীহি আশাদ্দু ওয়া আহওয়ালু, এবং সেখানে রাত যাপন করা তো আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ। ক্বালা দিমনা, এটা কালীরা বলল, ভালো একটা জিনিস বুঝিয়ে দিল দিমনাকে। দিমনা বলতেছে কদ সদাক্তা, তুমি সত্য বললে, ফিমা যাকারতা, তুমি যা উল্লেখ করেছো, উল্লিখিত বিষয় তুমি সত্যই বলেছো, অর্থাৎ তোমার উল্লিখিত বিষয়টা সঠিক। ওয়ালাকিন্নী, কিন্তু আমি, আ'রিফু, জানি, আন্না মান, যে ব্যক্তি, লাম ইয়ারকাবিল আহওয়াল, আপনার অ্যাডভেঞ্চার অথবা রিস্ক নেয় না, কোনো ভয়ানক বিষয়ের আরোহণ করে না, লাম ইয়ানালির রাগাইব, সে তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারে না। অর্থাৎ এটা আমরা আরো, যে নো রিস্ক নো প্রফিট, এরকম একটা বিষয়, আপনি রিস্ক নেবেন না, প্রফিটও পাবেন না, এরকম আর কি। যে আন্নামান লাম ইয়ারকাবিল আহওয়াল লাম ইয়ানালির রাগাইব, যে ব্যক্তি রিস্ক নেয় না, কোনো বিপদের পড়তে চায় না, সে তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করে না, পাবে না। ওয়ামান তারাকা, আর যে ব্যক্তি ছেড়ে দেয়, আল আমরাল্লাযী, ওই বিষয়, লাআল্লাহু আইয়াবলুগা মিনহু, মাধ্যমে তার প্রয়োজন
হাজাতাহু, তার প্রয়োজনীয়, তার কাঙ্ক্ষিত বস্তু পর্যন্ত পৌঁছতে পারবে এমন বিষয় সে ছেড়ে দেয়। কেন? মাখাফাতা, এটা হচ্ছে আপনার মাফউলুল লাহু, পূর্ববর্তী ফেলে, তারকা ফেলের মাফউল লাহু। কেন সে ওই কাঙ্ক্ষিত বস্তু যে বিষয়ের মাধ্যমে লাভ করতে পারবে ওই বিষয় ছেড়ে দেয়? এটার কারণ হচ্ছে এই মাখাফাতা, ভয়। কিসের ভয়? লিমা, এই জন্য যে লাআল্লাহু ইয়াতাওয়াক্কাহু, হয়তো সে এখানে বিপদে পড়ে যাবে, ওয়াইশফিকু মিনহু, এবং তার থেকে আশঙ্কা করবে যে হয়তো নাও হতে পারে। অর্থাৎ সে কি, এটা হচ্ছে তার খবর, মানের খবর, মানের ইসিম। মানের খবর হচ্ছে কি, ফালাইসা বিবালিগিন জাসিমান, সে তো প্রকৃত বীর এবং প্রকৃত সাহসী ব্যক্তি নয়। যে ব্যক্তি তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারে এমন বিষয় ছেড়ে দেয় এই আশঙ্কা যে সেখানে তার ভয় আছে এবং বিপদে পড়ার সম্ভাবনা আছে, সে প্রকৃত বীর এবং প্রকৃত সাহসী ব্যক্তি নয়। মান তারকা, যে ছেড়ে দেয়, আল আমরাল্লাযী, ওই বিষয়, লাআল্লাহু, হয়তোবা সে, আইয়াবলুগা মিনহু, ওই বিষয় থেকে পৌঁছাবে, হাজাতাহু, তার প্রয়োজনীয় বিষয় পর্যন্ত পৌঁছতে পারবে। সে ওই বিষয় ছেড়ে দেয় কেন? মাখাফাতা, এই আশঙ্কায়, লিমা লাআল্লাহু, হয়তোবা সে, ইয়াতাওয়াক্কাহু, তাতে বিপদে পড়বে, ওয়ায়ুশফিকু মিনহু, এবং তাকে ভয় করছে। এই ভয় এবং বিপদের আশঙ্কায় সে ছেড়ে দেয় তার কাঙ্ক্ষিত বস্তু লাভের মাধ্যমে বিষয়টা, সে বিষয়, ফালাইসা বিবালিগিন জাসিমান, তাহলে তাকে তো প্রকৃত বালিগ, মানে কাঙ্ক্ষিত বস্তু বলা হবে না, তাকে প্রকৃত বীর এবং তাকে সাহসী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে না। ওয়াকাদ কিলা, আর বলা হয়ে থাকে, ফি উমুরিন, এমন কিছু বিষয় রয়েছে, লা ইস্তাতিউহা আহাদুন, যে বিষয়গুলো লাভ করতে পারবে না কেউ, ইল্লা বিমাউনাতিন, তবে খুবই কষ্টের মাধ্যমে, মিন ইরতিফাই হিম্মা, উচ্চ উচ্চাকাঙ্ক্ষা, খুবই বড় হিম্মতের অধিকারী হতে হবে, এবং ইজামিন ওয়া ইজামি খতরিন, এবং খুবই ইজামি খতরিন, যে খতর, রিস্ক, আপনার আশঙ্কা, বিশাল আশঙ্কার মাধ্যমে সে ওই বিষয়গুলো মানুষ লাভ করতে পারে। যে কিলা ফি উমুরিন, কিছু বিষয়ের ব্যাপারে বলা হয়, লা ইস্তাতিউহা আহাদুন, ওই বিষয়গুলো কেউ পারে না লাভ করতে, ইল্লা বিমাউনা, তবে লাভ করতে পারে মাউনাতের মাধ্যমে, অর্থাৎ খুব চেষ্টা, পরিশ্রম, কষ্ট। মিন ইরতিফাই হিম্মা, মিন হচ্ছে এখানে ব্যাখ্যা, কিসের কষ্ট সে করবে? মাউনাতে কোন ধরনের হবে, কিসের থেকে? একটা হচ্ছে ইরতিফাউল হিম্মা, উচ্চ, আপনার হিম্মতের অধিকারী হতে হবে, খুবই উঁচু হিম্মত আপনার থাকতে হবে যে আমি অনেক বড় হিম্মতের অধিকারী। দ্বিতীয় হচ্ছে ইজামি ফতর, বড় রিস্ক, বড় আপনার রিস্ক, অর্থাৎ আপনার কোনো বিষয়ে কি নিতে হবে? ঝুঁকি নিতে হবে। বিশাল বড় ঝুঁকি নিলেই ওই বিষয়গুলো মানুষ লাভ করতে পারে। ওই বিষয়গুলো কি? মিনহা, ওই বিষয়গুলোর মধ্যে হতে একটা বিষয় হচ্ছে আমালুস সুলতান, রাজত্বের কাজ, শাসন ভার। এই বিষয়টা হচ্ছে এমন যে বিষয়গুলা লাভ করতে হলে আপনার কি থাকা লাগবে? ইরতিফাউল হিম্মা, উচ্চ হিম্মত থাকতে হবে, এবং ইজামুল খতর নিতে হবে, বড় রিস্ক, বড় আপনার ইয়া নিতে হবে, রিস্ক নিতে হবে। এটার ভিতরে একটা হচ্ছে আমালুস সুলতান, বাদশাদের কাজ, শাসকদের কাজ। ওয়া তিজারাতুল বাহার, দ্বিতীয় হচ্ছে সমুদ্র ভ্রমণ, সমুদ্রে ভ্রমণ করে, এটাও একটা আপনার রিস্কের কাজ। বা মুনাজাজাতুল আদু, শত্রুর মুখোমুখি হওয়া, এটাও একটা রিস্কের কাজ। ওয়াকিলা আইয়ুদান, আরো বলা হয়, লা ইয়ানবাগি লির-রাজুলি যিল মুরুআতি আন ইউরা ইল্লা ফি মাকানাইন, যে বলা হয়ে থাকে মুরুআত, আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তিকে দেখা উচিত নয় তবে দুই স্থানে। জুল মুরুআ, মুরুআত সম্পন্ন, আত্মমর্যাদা বোধ, খুবই ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে দুই জায়গায় দেখা যাওয়াই উচিত বা দেখা যাওয়াই কাম্য। কি কি বিষয়, কোন দুই জায়গায় তাদেরকে দেখা উচিত? ওয়ালা ইয়ালিকু বিহি গায়রুহুমা, এবং ওই জুল মুরুআ ব্যক্তিকে ওই দুই স্থান ছাড়া অন্য জায়গায় দেখা লায়েক না, মুনাসিব না। লাকা ইয়ালিকু অর্থ হচ্ছে আপনার লায়েক হওয়া, আপনার উপযুক্ত হওয়া। ওই দুই বিষয় ছাড়া, ওই দুই স্থান ছাড়া অন্য স্থানে
তাকে দেখা যাওয়াটা মুনাসিব না বা লায়েক না। একটা হচ্ছে ইম্মা মাআল মুলুকি মুকাররামান, হয়তোবা সে বাচ্চাদের সাথে, রাজা বাচ্চাদের সাথে খুবই শান শৌকত মর্যাদার সাথে থাকবে। ইম্মা মাআল মুলুকি মুকাররামান, হয়তোবা তাকে দেখা যাবে বাচ্চাদের সাথে শান শৌকতের সহিত, মর্যাদার সহিত। ওয়া ইম্মা মাআন নুসাকি মুতাবাত্তিলা, অথবা তাকে দেখা যাবে আপনার নুসাক, নাসিক অর্থ আপনার ইবাদত গুজার। এখানে অর্থ হচ্ছে আপনার ওই যে, যেটাকে বলে হচ্ছে আপনার যারা পাহাড় পর্বতে গিয়ে ইয়া করে আর কি, দুনিয়ার জীবন ত্যাগ করে, সন্ন্যাসী, সন্ন্যাসীদের সাথে ইবাদত গুজার অবস্থা দেখা যাবে। জুলমুরু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির জায়গা হবে দুইটা, হয়তোবা সে থাকবে বাচ্চাদের সাথে আত্মমর্যাদা নিয়ে, তার খুবই শান শৌকতের সাথে থাকবে। আর যদি সে বাচ্চাদের সংস্রব লাভ করতে না পারে, নৈকট্য লাভ করতে না পারে, তাহলে সে সন্ন্যাসীদের সাথে মুতাবাত্তিলা, সে কি করবে, ইবাদত গুজারে আপনার সন্ন্যাসীতে লিপ্ত হয়ে যাবে। তার আর দুনিয়ার কাজে তারা লিপ্ত থাকার উচিত দরকার নেই। এই দুই জায়গায় তাকে দেখা উচিত। যেমন কালফিল, এটার উদাহরণ হচ্ছে ওই হাতির ন্যায়। ইন্নামা বাহাহু, তার বাহা ও তার বাহাদুর, তার আপনার হাতির ব্যক্তিত্ব তো হচ্ছে ওয়া জামালুহু, এবং তার সৌন্দর্য হচ্ছে ফি মাকানাইনি, দুই স্থানে। হাতিকে উপযুক্ত হাতির স্থান দুইটি। ইম্মা ফিল বাররিয়া ওয়াহশিয়া, হয়তোবা সে স্থলভাগে খুবই ওয়াহশি, আপনার ভয়ঙ্কর ভাবে, হিংস্র ভাবে সে দাপিয়ে বেড়াবে। বা ইম্মা মারখাবান লিল মুলুক, অথবা সে বাচ্চাদের আরোহী হয়ে বিভিন্ন বড় বড় জায়গায় যাবে, যে হাতির পিঠে চলবে, বাচ্চা রাজা বাচ্চাদের বাদশাগণ বাহন। চলবে, যে বাচ্চাদের বাহনে বাহন হবে। এই দুইটা হচ্ছে হাতির জন্য উপযুক্ত জায়গা। হয়তোবা সে স্থলভাগে ইয়া করবে, রাজত্ব করবে, হিংস্রতা দেখাবে, অথবা সে বাচ্চাদের বাহন হবে। এরকমই হচ্ছে জুলমুরুআ, আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তির অবস্থা। হয়তোবা সে বাচ্চাদের সাথে মর্যাদার সাথে থাকবে, অথবা সে সন্ন্যাসীদের সাথে সন্ন্যাসী জীবন অবলম্বন করবে। তো এই বিষয়গুলা দিমনা বলল, অর্থাৎ দিমনা বোঝাতে চাচ্ছে যত কিছুই হোক, রিস্ক নিয়ে হোক, বিপদে পড়ে হোক, আমাকে আমার কাঙ্ক্ষিত বস্তু বাচ্চার কাছাকাছি যেতে হবে, বাচ্চার সংস্রব আমাকে লাভ করতে হবে। ক্বালা কালিলা, তখন কালিলা বলল, খারাল্লাহু লাক ফীমা আযামতা আলাই, তুমি যে বিষয়ে খুবই একাগ্র, মানে আজমত করলা, প্রতিজ্ঞা করলা, দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞা সংকল্প। করলা, হ্যাঁ দৃঢ় সংকল্প, ওই বিষয়ে আল্লাহ তোমার কল্যাণ করুক, খয়ের দান করুক তোমাকে। এটা দোয়া বাক্য, খারাল্লাহু লাকা, আল্লাহ জি, তোমার কল্যাণে জুমলায় ফয়সালা মুতাদিল। করুন। ফীমা আযামতা আলাইহি, তুমি যে বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হলে সে বিষয়ে। আচ্ছা, সুম্মা ইন্না দিমনাতা ইনতালাকা হাত্তা দাখালা আলাল আসাদ ফাসাল্লামা আলাইহি ফাকাল আল আসাদ লিকরাবিনিহি মান হাযা, অতঃপর দিমনা চলতে শুরু করলো, এমনকি সে চলতে চলতে সিংহের কাছে পর্যন্ত পৌঁছালো। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা, এরকম ইনতালাকা ইয়ানতালিকু ইনতিলাকান, এটা হচ্ছে বাবে ইনফিআল থেকে, অর্থ হচ্ছে চলা, কোনো দিকে আর মানে আপনার কোন উদ্দেশ্যে বের হওয়া। তো ইনতালাকা, সে চললো, দিমনা চললো, হাত্তা দাখালা, এমনকি সে প্রবেশ করলো, পৌঁছালো আল আসাদ, সিংহের কাছে। ফাসকাল আল ফাসাল্লামা আলাইহি, সিংহের কাছে গিয়ে সে সিংহকে সালাম দিল। ফাকাল আল আসাদু লিকরাবিনিহি, তখন সিংহ তার কাছের লোকদেরকে মানে কাছের যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলো, মান হাদা, এ কে? ক্বালু, তারা বললো, ইবনু ফুলান, সে অমুকের বাচ্চা, অমুকের বেটা। ক্বাল আল আসাদ, তখন সিংহ বলল, কুনতু আরিফু আবাহু, আমি তার বাবাকে চিনতাম, তার বাবার সাথে পরিচয় ছিল। এরকম হয়ে থাকে যে গ্রামে গেলে, কে তুমি? তখন যে আমি অমুক। ও আচ্ছা আচ্ছা, তোমার দাদা, আচ্ছা তোমার দাদার সাথে তো ভালো পরিচিত ছিল, ভালো লোক ছিল, ইত্যাদি আর কি। তো বলতেছে কুমতু আরিফু আবাহু, তার বাবাকে তো চিন্তা, বাবার সাথে পরিচয় ছিল। সুম্মা ক্বালা লাহু, তারপর সিংহ ওই দিমনা
أين لم أزل بباب الملك مرابطا رجاء أن يحضر أمر أعين الملك فيه برأيي ونفسي। দিমনা বলল, লাম আজাল বিবাবিল মালিক, আমি তো বাদশার দরবারের আশেপাশে ঘোরাঘুরি করতাম, আশেপাশে থাকি। মোরা বেতন খুবই মনোযোগ সহকারে, এই মানে খুবই অপেক্ষায় আর কি, এই অপেক্ষায় রজা ধরো যে হয়তো কোনো বিষয় আসবে, আমরুন এমন বিষয় আসবে, ওয়াইনুল মালিক ফিহি যে বিষয়ে আমি স্বয়ং নিজ প্রজ্ঞা এবং নিজে তাকে সাহায্য করতে পারবো। এই আশায় আমি বাদশার দরবারে অপেক্ষা গুনতাম, অপেক্ষার প্রহর গুনতাম। লাম আজাল বিবাবিল মালিক, আমি বাদশার দুবারেই আছি, মুরাবিতন, মুরাবত অপেক্ষা করা, এই অপেক্ষায় রাজা আন ইয়াহদুরা আমরুন যে কোনো বিষয় উপস্থিত হবে, উঈনুল মালিকা ফিহি যেখানে আমি বাচ্চাকে সাহায্য করব, বিরাইহি ওয়া নাফসি আমি নিজ থেকে নিজ রায় এবং নিজ আপনার সিদ্ধান্তে এবং নিজের থেকে সাহায্য করতে পারবো। তারপর হচ্ছে فإن باب الملك يكثر فيه الأمور التي ربما احتيج فيها إلى من لا نباهة له وربما كان صغير المنزلة فيكون عنده منفعة بقدره। রুবামা ফাইন্না বাবাল মালিক, কেননা বাদশার দরবারে ইয়াকসুরু ফিহি ফিহা যে বিষয়গুলোতে প্রয়োজন পড়ে, ইলা আমার এমন ব্যক্তির, লা নাবাহাতা লাহু যার অনেক বেশি বুদ্ধিমত্তা, অনেক বেশি জ্ঞান নেই, নাবাহাতা তীক্ষ্ণ বুদ্ধি বা খুবই গভীর বুদ্ধি এরকম নেই। অরুবামা কানা সগীর আল মানজিলা, কখনো কখনো সে হয়ে থাকে খুবই কম মর্যাদার, নিচু স্তরের ব্যক্তি। ফায়াকুনু ইনদাহু, কিন্তু তারপরও তার কাছে থাকে মানফাআতুন কোন উপকার, বেকাদরিহি তার অনুপাতে আর কি, তার অনুযায়ী, যে ওই ছোট ব্যক্তির অনুযায়ী তার কাছে বাচ্চার উপকারের কোনো বিষয় থাকতে পারে। মানফাআতুন বিকদরিল সগীরিল মানজিলা, অর্থাৎ নিম্ন স্তর হওয়া সত্ত্বেও নিম্ন স্তরের অনুযায়ীও তার কাছে কোনো উপকার, মানফাআত এটা থাকতে পারে। فإن باب الملك يكثر فيه الأمور التي ربما احتيج فيها إلى من لا نباهة له وربما كان صغير المنزلة فيكون عنده منفعة بقدره। কেননা বাচ্চাদের দরবারে এমন অনেক বিষয় আসে যে বিষয়গুলোতে প্রয়োজন পড়ে এমন ব্যক্তির যার খুব তীক্ষ্ণ জ্ঞান নেই, এবং সে কখনো কখনো ছোট মর্যাদার হয়ে থাকে, তবে তার কাছে তার স্তর অনুযায়ীও উপকার থাকতে পারে। এটা বললো দিমনা বাচ্চার উদ্দেশ্যে। উদাহরণ দিচ্ছি দিমনা, ফাইন্নাল আউদ আল মাতরুহা ফিল আরদ, উদুন আউদুন না উদুন, উদুন অর্থ কাঠি, আল উদুল মাতরুহা ফিল আরদি জমিনে নিক্ষেপিত লাঠি, অর্থাৎ জমিনে আপনার ফেলে দেওয়া লাঠিও রুবামা অনেক সময় ইনতাফা বিহিল ইনসান মানুষ তা দিয়ে উপকার হাসিল করে, ফি হাক্কি উযুনিহি কান খোঁচাতে। অর্থাৎ যে লাঠি কোনো এমন একটা কাঠি আর কি জমিনে ফেলে দিল, অনেকে দেখবেন গ্রাম ওই যে মেজের কাঠি, মেজ লাইটের কাঠি দিয়েও কি করে কান খুঁচায়, কোনো কাজে আসে না, ম্যাচ লাইট জ্বালানোর পরে, আগুন জ্বালানোর পরে ফেলে দিল, তারপর অনেক সময় ওটা দিও তা অনেকের কান আরে খুবই ব্যথা করতেছে, এটা দিয়ে খোঁচা একটু শান্তি লাভ করলো। তো ওইটা জিনিসটাও ছোট, কিন্তু তা অনেক সময় কাজে চলে আসে। উদাহরণ দিচ্ছে আর কি এটা। ফাইন্নাল উদাল মাতরুহা ফিল আরদি জমিনে ফেলে দেওয়া লাঠিও কাঠিও, রুবামান তাফা বিহিল ইনসান কখনো কখনো তা দিয়ে মানুষ উপকার হাসিল করে, উপকৃত হয়, ফি হাক্কি উযুনিহি কান খোঁচাতে।
فالحيوان العالم بالضرر والنفع حري بأن يكون ذلك عنده وينتفع به فالحيوان তাই এমন প্রাণী আল আলিম যে যার জানা রয়েছে জ্ঞান রয়েছে বিদ্যরর ওয়ান নাফা যার জ্ঞান রয়েছে ক্ষতি এবং লাভ উভয় ক্ষেত্রে যে প্রাণীর জ্ঞান রয়েছে হারিয়ুন সে যোগ্য বিআন ইয়াকুনা যালিকা ইনদাহু তার কাছে থাকার ওয়ায়ান্তাফিআ বিহি এবং তাকে উপকৃত হওয়ার তার মাধ্যমে উপকৃত হওয়ার অর্থাৎ এটা বাদশাকে উদ্দেশ্য করে বলছে দিমনায় যে ফাল হাইওয়ান সুতরাং এমন মানে বাদশার আশেপাশে আশেপাশে তো অনেক প্রাণী রয়েছে যারা বাচ্চার কাছে থাকার সুযোগ পেয়েছে যোগ্যতা পেয়েছে তো সে বুঝতে যাচ্ছে সুতরাং বাচ্চার আশেপাশে এমন প্রাণীও থাকার যোগ্যতা রাখে যে দরর এবং নাফা এর ব্যাপারে জ্ঞান রাখে সেও বাচ্চার কাছে থাকতে পারে বাচ্চা তার মাধ্যমে উপকার হাসিল করতে পারবে হয়তো আজ অথবা কাল আল হায়াওয়ান সুতরাং এমন প্রাণী আল আলিম যে জ্ঞান রাখে বিদ্দরর ওয়ান নাফা ক্ষতি এবং উপকার উভয়ের ভালো মন্দের বাজ বিচার করতে পারে ভালো মন্দের বিষয়ে যার জ্ঞান আছে সে প্রাণী হারিয়ুন যোগ্যতা রাখে বিআন ইয়াকুনা হওয়ার যালিকা ইনদাহু ওই ইনদাল মালিক বাদশার কাছে থাকা ওয়ায়ান্তাফিআ বিহি এবং বাদশা তাকে দিয়ে উপকৃত হওয়ার যোগ্যতা রাখে ফালাম্মা সামিআ আল আসাদু কালামা দিমনা তো বাদশা যখন দিমনার এই জ্ঞান গর্ব কথা খুবই উচ্চাঙ্গের কথাবার্তা শুনলো আজাবাহু বাচ্চা তাকে খুবই অভিভূত হলো ওয়াস্তাজরাফাহু এবং তাকে খুবই মানে জরফমানিতের কাছে আর কি তাকে খুব নিকটবর্তী করে নিল ওয়ারাজা এবং আশা করলো আন ইয়াকুনা ইনদাহু নাসিহাতুন ওয়া রা'য়ুন হয়তোবা তার কাছে কোনো তাদের যে বর্তমান যে বিপদ ওই বিষয়ে তার কাছে কোনো উপদেশ থাকতে পারে ওস্তাদ জি এ পর্যন্ত থাকলে মনে ভালো হয়। মানে দাঁড়ান আমাদের পৃষ্ঠা শেষ হলে হচ্ছে নতুন বিষয় শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে থাকতে আর পারে অল্প যে একটু অল্প একটু যাওয়া যায় পৃষ্ঠাটা শেষ হলে ভালো হবে। পৃষ্ঠা শেষ হয়ে আর কি নতুন বিষয় আর কি মানে পৃষ্ঠা শেষ হলেই এখানে আমাদের স্টপেজ নাই আর কি নতুন পৃষ্ঠার মধ্যে তো ওস্তাদ জি স্টপিস নাই, স্টেশন নাই। হ্যাঁ হ্যাঁ স্টেশন নাই এটাই বলছি আর কি আচ্ছা যাই হোক, আমি আবার একবার পড়ে দিই তারপরে আপনারা একজনের পড়েন ঠিক আছে অল্পই তো পড়ছি বেশি তো পড়ি না এক পৃষ্ঠায় হয়েছে আমাদের قال خليلا আম্মা ইদা কানা হাযা মিন রায়িক এই যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে ফাইন্নী উহাযযিরুকা তাহযীরান অর্থাৎ সতর্ক করা আমি তোমাকে সতর্ক করছি সুহবাতাস সুলতান বাদশাদের সুহবাতের ব্যাপারে সংস্রবের ব্যাপারে ফাইন্না ফি সুহবাতিস সুলতানি খতরান আযীম কেননা বাদশাদের সংস্রবে রয়েছে বিশাল আশঙ্কা ওয়াকাদ ক্বালাতিল উলামা জ্ঞানী ব্যক্তিগণ বলে থাকেন উমুরুন সালাসা তিনটি বিষয় লা ইয়াজতারিউ আলাইহা যে বিষয়ে স্পর্ধা দেখায় না ইল্লাল আহওয়াজ শুধুমাত্র বোকা ব্যক্তি দেখায় ওয়ালা ইয়াসলামু মিনহা ইল্লাল কলিল এবং ওই বিষয়গুলো থেকে নিরাপদ থাকে খুবই কম মানুষ সুহবাতুস সুলতান প্রথমত হচ্ছে বাদশাদের সংস্রব ওয়াতিমানুন নিসাই আলাল আসরার গোপন বিষয় নারীদের ব্যাপারে গোপন বিষয়ের ব্যাপারে নারীদেরকে ইতিমান করা নিরাপদ মনে করা অশুরবুস সাম্মি লিত্তাজরিবা অভিজ্ঞতার জন্য বিষ পান করা ওয়াইন্নামা শাব্বাহাল উলামা ওয়াস সুলতান বাদশাদেরকে জ্ঞানী ব্যক্তিরা উদাহরণ দেন বিল জাবালিল ওয়াদি ওই ভয়ানক পাহাড়ের সাথে আল্লাযী ফীহি যেথায় রয়েছে আস-সিমারুত তাইয়্যিবা উত্তম ফল ফলাদি ওয়া হুয়া মা'দিনুস সিবা উত্তম ফল ফলাদি থাকার সাথে সাথে ওই ভয়ানক পাহাড় হলো মা'দিনুস সিবাইল মুখাউফিফা মাখুফা বলা যায় মুখাউফিফা হলে মনে হয় একটু ভালো হয় ভয়ানক প্রাণীর আবাসস্থল ফাল ইরতিকাউ ইলাইহি শাদীদ তাই ওই পাহাড়ে আরোহণ করা তো কঠিন ওয়াল মুকামু ফীহি আশাদ ওয়া আহওয়াল এবং তাদের রাত্রি যাপন করা আরো ভয়ানক ক্বালা দিমনা দিমনা বলল কদ সাদাকতা ফীমা যাকারতা ওয়া ফাহিমতুহু
ভাই তুমি যা উল্লেখ করলা তা সঠিক এবং আমি তা বুঝেছি, ওয়ালাকিন্নী আরিফু, কিন্তু আমি জানি, আন্নামান, যে লাম ইয়ারকাবিল আহওয়াল, কোন বিষয়ে বিপদে সে কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারে না। ওয়ামান তারাকাল আমরাল্লাযী, আর যে ব্যক্তি এমন বিষয় ছেড়ে দেয়, লাআল্লাহু, হয়তোবা সে, আইয়াবুলুগা মিনহু, তার মাধ্যমে পৌঁছাতে পারে, হাজাতাহু, তার প্রয়োজনীয় বিষয় পৌঁছাতে পারে, সে ওই বিষয় ছেড়ে দেয়, মাখাফাতা, এই আশঙ্কায়, লিমা, হয়তোবা, লাআল্লাহু, যে সে, ইয়াতাওয়াক্কাহু, তাকে ভয় পায়, ওয়া ইউশফিকু মিনহু, তার থেকে আশঙ্কা করে। ফালাইসা, এই ব্যক্তি, লাইসা বিবালিগিন জাসিমান, কোন উচ্চাকাঙ্ক্ষী এবং খুবই সাহসী ব্যক্তি নয়। ওয়াকাদ কিলা, আর বলাও হয়ে থাকে, রিস্ক নামের মাধ্যমে সে ওই বিষয়গুলো লাভ করতে পারে। সেগুলো হচ্ছে মিনহা, ওই বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আমালুস সুলতান, বাচ্চাদের কাজ, তিজারাতুল বাহার, সমুদ্র সমুদ্রে অভিযান বা সমুদ্র অভিযান, মুনাজাজাতুল আদু, শত্রুর সরাসরি মোকাবেলা। কিছু কিছু ব্যক্তি আছে শত্রুর সাথে মুনাফিকি করে, সরাসরি শত্রুর আপনার কোনো ক্ষতি করে না, ওই পিছনে পিছনে চেষ্টা করে আপনার ক্ষতি করার, এটা না। একটা মুনাজাজা মানে হচ্ছে সরাসরি শত্রুর মোকাবেলা, যে কে তুমি আমার শত্রু হয়েছে, কি হয়েছে, আসো মোকাবেলা করি। তো এই বিষয়ে লিপ্ত হয় কে, যে ইরতিফাউল হিম্মা, তার উচ্চ হিম্মত আছে, যে হ্যাঁ যাই হোক, সে যেই হোক, আমি তার সাথে মোকাবেলা করবোই, ইত্যাদি। ওয়াকিলা আইদান, আরো বলা হয়, লা ইয়ানবাগি লির-রাজুলি যিল মুরুআ, মুরুআত, মর্যাদা সম্পন্ন ব্যক্তির জন্য উচিত নয়, আইয়ুরা, যে তাকে দেখা যাবে, ইল্লা ফি মাকানাইন, তবে দুই স্থানে দেখা যেতে পারে, ওয়ালা ইয়ালিক বিহি গায়রুহুমা, তার মলায়েক, তার অপযুক্ত অন্য কোনো স্থান নেই, ইম্মা মাআল মুলুকি মুকাররামা, হয়তোবা বাচ্চাদের সাথে শান শৌকত মর্যাদার সাথে থাকবে, ওয়া ইম্মা মাআন নুসাকি মুতাবাত্তিলা, অথবা সন্ন্যাসীদের সাথে ইবাদত অবস্থায় থাকবে। কাল ফিলিল্লাযী, তার উদাহরণ হচ্ছে ওই হাতির ন্যায়, ইন্নামা বাহাউহু ওয়া জামালুহু, যার বাহা, যার আপনার বাহাদুরি এবং যার সৌন্দর্য হচ্ছে, ফি মাকানাইন, দুই স্থানে, ইম্মা ফিল বাররিয়া ওয়াহশিয়া, হয়তোবা স্থল ভাগে খুবই সে রাজত্ব করবে, তার ওয়াহশি, তার যে আপনার ইয়া আছে, আহ ভয়াবহতা আছে, এটা দেখাবে, সবার উপর রাজত্ব চালাবে। বা ইম্মা মারখাবান লিল মুলুক, অথবা সে বাচ্চাদের মার্কাব হবে, আর মানে আপনার আর বাহন হবে, আরোহণের জায়গা হবে। ক্বালা কালিলা, কালিলা বলল, খারাল্লাহু লাক, আল্লাহ তোমার কল্যাণের ফয়সালা করুক, ফিমা আযামতা আলাই, যে বিষয়ে তুমি প্রতিজ্ঞা করলে বা আজমত করলে। সুম্মা ইন্না দিমনা, অতঃপর দিমনা, ইনতালাকা, চলতে শুরু করলো, হাত্তা দাখাল আলাল আসাদ, এক সময় গিয়ে সিংহের কাছে পৌঁছালো, প্রবেশ করলো। ফাসাল্লামা আলাই, তখন তাকে সালাম দিল। ফাকাল আসাদু লিকারাবিনিহি, তখন সিংহ তার আশেপাশের ব্যক্তিদের বলল, নিকটবর্তী লোকদের বলল, মান হাদা, এ কে? ক্বালু, তারা বলল, ইবনু ফুলান, অমুকের সন্তান। ক্বাল আল আসাদ, সিংহ বলল, কদ কুনতু আরিফু আবাহু, তার বাবাকে চিনতাম। সুম্মা ক্বালা লাহু, অতঃপর তাকে বললেন, আইনা কুনতা তাকুন, আজকাল কোথায় থাকো, কি করো? ক্বালা দিমনা, দিমনা বলল, লাম আযাল বিবাবিল মালিকি মুরাবিতান রাজা আন ইয়াহদুরা আমরুন উঈনুল মালিক ফীহি বাচ্চার দরবারেই লেগে, এই বাচ্চার দরজায় লেগে আছি, মুরাবিতান, এই আশা, এই অপেক্ষা, রাজা আন ইয়াহদুরা আমরু, কোন বিষয় আসবে, ইয়াহদুরু, এমন বিষয় আসবে,
উঈনুল মালিকা ফীহি, যে বিষয়ে আমি বাচ্চাকে সাহায্য করব, বিরাই, আমার নিজ আহ, রায়, নিজ সিদ্ধান্ত মোতাবেক, এবং ওয়ানাফসি, এবং আমি নিজেই সাহায্য করতে পারি। ফাইন্নাল মালিকা ইয়াকসুরু ফাইন্না বাবাল মালিকি ইয়াকসুরু ফীহিল উমুর আল্লাতী রুবামা উহতিজা ফীহা ইলা মান লা নাবাহাতা লাহু। কেননা বাদশার দরবারে কখনো কখনো এমন বিষয় আসে, যে বিষয়ে এমন অনেক বিষয় আসে যে বিষয়গুলোতে এমন ব্যক্তিরও প্রয়োজন হয় যার কোনো গভীর জ্ঞান বা গভীর বুদ্ধিমত্তা নেই, এমন ব্যক্তিরও প্রয়োজন হয়ে পড়ে অনেক সময়। অরুবামা অরুবামা কানা সগীরাল মানজিলা, কখনো কখনো সে ছোট স্তরের, নিম্ন স্তরের হয়ে থাকে। ফায়াকুনু ইনদাহু, তারপরও তার কাছে থাকে মানফাআতুল, উপকার, বিকদরিহি, তার ছোট স্তর অনুযায়ী। ফাইন্নাল উদাল মাতরুহা, কেননা ফেলে দেওয়া কাঠিও, ফিল আরদি, জমিনে ফেলে দেওয়া কাঠিও, রুবামান দাফা বিহিল ইনসান, কখনো কখনো তা দিয়ে মানুষ উপকার পায়। ফি হাক্কি উযুনিহি, কান খোঁচাতে বা কান ময়লা বের করতে। ফাল হায়াওয়ানুল আলিম, সুতরাং জানা প্রাণী, বিদ্যরক ও নাফ, ক্ষতি উপকারও লাভ করতে পারে। ঠিক আছে ভাই, কারো কোনো অস্পষ্টতা বা প্রশ্ন আছে কিনা? আমার এখানে নেটে খুব ডিস্টার্ব করতেছে, দুইবারে উপরের দিকে একটু ইয়া হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। জি বলেন। উম, উম, উম। আমরা একজন বলবো। ওয়াইন্নামা সাব্বাহাল উলামা, ওয়াইন্নামা সাব্বাহ, আচ্ছা, একজনের যার একটা সমস্যা আছে ওনারটা একটু শেষ হোক, হ্যাঁ। জি, ওয়াইন্নামা সাব্বাহাল উলামা উস সুলতানা বিল জাবালিল ওয়ারি জি। আল্লাযী ফীহি ওয়ার সিমারুত তাইয়্যিবাতু। মানে আপনার বিজ্ঞ ব্যক্তিরা উদাহরণ দেয়, বাচ্চাদের উদাহরণ কিসের সাথে দেয়? বিল বিল জাবালিল জাবালিল ওয়ারি, ওয়ারি, ভয়ঙ্কর ভয়ানক পাহাড়ের সাথে। পাহাড়ের সাথে জি, যেথায় ফিহি সিমারুত তাইয়্যিবা, ভালো ভালো ফল ফলাদি রয়েছে। ওয়া জি। হুয়া মা'দিনুস সিবাইল মুখাউবিফা, যদিও তা ভয়ানক প্রাণীর আবাসস্থল। আর কারো কোনো ভাই অস্পষ্টতা? জি, আরেকটু পড়তে হবে ওস্তাদ জি। আচ্ছা। আল ওয়াল ইরতিফা, ফালতিকাউ ইলাইহি শাদীদ, সেথায় আরোহণ করা। আল ইরতাকা, ইরতাকা ইরতিকা মানে উপরে ওঠা, পাহাড়ের জি জি, চূড়ায় আরোহণ করা, সেটা আরোহণ করা শাদীদুন, কঠিন। আর ওয়াল কঠিন। মুকামু ফিহি, আকামা ইয়াকুমু মুকামুন, এটা মাজদারে মিমি, অর্থাৎ অবস্থান করা আর কি। তো ওয়াল মুকাম ফিহি, এবং সেখানে অবস্থান করা, ওই ভয়ানক পাহাড়ে অবস্থান করা, আসাদ্দু ওয়া আহওয়ালু, সেটা তো আরো কঠিন এবং আরো, আহওয়াল মানে আরো ভয়ানক। এগুলো ইসমুত আরেকটু পড়তে তাফসীর হবে সিগার। ওস্তাদ জি। ক্বালা ইন্না ক্বাদ সাদাকতা ফীমা যাকারতা ওয়া ফাহিমতুহু, তুমি যা বলেছো তা সঠিক বলেছো এবং আমি বুঝেছি। ওয়ালাকিন্নী আ'রিফু, কিন্তু আমি জানি, আন্না মান লাম ইয়ারকাবিল আহওয়াল, যে ব্যক্তি কোন রিস্ক, অর্থাৎ কোন আপনার যে বিষয়ে রিস্ক রয়েছে ওই বিষয়ে যে ব্যক্তি লিপ্ত হয় না, লাম ইয়ানালির রাগাইব, সে কি করতে পারে না, কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারে না। তারপরে হচ্ছে আন্না ওমান তারাকাল আমরাল্লাযী, যে ব্যক্তি ছেড়ে দেয় ওই বিষয়, লাআল্লাহু আইয়াবলুগা মিনহু হাজাতা, যে বিষয় হয়তোবা সে তার প্রয়োজন পূরণ করতে পারে, মাখাফাতা, আশঙ্কায়, লিমা ফি লাআল্লাহু ইয়াতাওয়াক্কাহু, হয়তো সে তাতে বিপদে পড়বে, ওয়া ইশফিকু মিনহু, এবং তাতে আশঙ্কা করে, এই আশঙ্কায় যে তার ওই বিষয় ছেড়ে দেয়, যে বিষয়ের মাধ্যমে সে তার প্রয়োজনের
কয়জন পৌঁছাতে পারে, কয়জন পর্যন্ত পৌঁছাতে পারে এই বিষয়ে সে ছেড়ে দেয়, ফালাইসা বিবালিগিন জাস্ট ঈমান, সে তো প্রকৃত হিম্মতবার বা প্রকৃত আপনার ইয়া নয়, বীর নয়, এরকম আর কি। বুঝেছেন? ভাই يا أستاذ هل يمكننا أن نتصل معك في خارج الدرس؟ নাম يمكننا أن نتصل شكرا. بواسطة واتساب. يمكن لكم أن ترسل إلي الرسالة الصوتية. فهمتم؟ نعم قد فهمت، جزاك الله. إن شاء الله وأنا إن شاء الله سأتصل. أرد على أسئلتكم حينما أجد الفرصة إن شاء الله. আসসালামু উস্তাদ জি, আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদ পিছনের জি দশগুলো কি ইউটিউবে আপলোড হয়েছে? ওয়ালাকিন্নি আরিফু আচ্ছা, একজন আন্না একজন মান লাম ইয়াযহাব। আচ্ছা, একটু পিছনের দর্শগুলো আপলোড হয়েছে কিনা আসলে প্রত্যেকটা দর্শকে যে আমরা রেকর্ড করছি, তো রেকর্ডটা তো অটোমেটিক ভাবে মানে মুস্কানে যায়, বা কর্তৃপক্ষ আশা করি তো রেকর্ড দিয়ে দেওয়ার কথা, বা যদি নাও হয়ে থাকে এটা ওনাদের সাথে যোগাযোগ করলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বা ওই যে একটা তো লিংক দিয়েছে, ওই যে এটাকে বলে হচ্ছে জি কি জানি ইনশাআল্লাহ। প্লে লিস্ট। ওই দিন দেখছি একটা প্লে লিস্ট দিয়েছে ইনজাম সাহেব, প্লে লিস্টে মনে হয় দর্শগুলো থাকার কথা। জি ইনশাআল্লাহ। জি ভাই, আন্না মানলাম ماما ওয়ালাকিন্নি আরিফু قل يا أخي أنا ساكت. واحد بعد واحد. উস্তাদ জি, ওয়ালাকিন্নি আরিফু আন্না মান লাম ইয়ারকাবিল আহওয়ালা লাম ইয়ানালিল গায়িবু। رغائب. জি, এহ, আমার এখানে নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আবার ইয়ে হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল উস্তাদ জি। কি যে কম আজকে আপনারা কষ্টের উপরে কষ্ট দেওয়া হচ্ছে। না, আজকে আসলে আমারও নেটওয়ার্ক সমস্যা করছে, আমি তো আমার এখন ওয়াইফাই বন্ধ করে আমার হটস্পট নিয়েছি। উত্তরের মতো এলাকায় কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে উফ, সেক্টরের ভিতর। এইখান থেকে দুই তিনটা লাইন একটু আর একবার মিন পাবলিক আর কি। রিস্কওয়ালা বিষয়ে আরোহণ করে না, যে বিষয় বিপদওয়ালা বিষয় আরোহণ করে না, যে আপনার কোনো একটা রিস্ক আছে। লামিয়ান আলীর রগাইব, সেটা কাঙ্ক্ষিত বস্তু লাভ করতে পারে না। জি রগিবাতুন রগাইব অর্থাৎ আকাঙ্ক্ষিত বস্তু আর কি। জি, কাঙ্ক্ষিত বস্তু আমান তারাকাল আমরা আল্লাযী। জি। আর আর যে ব্যক্তি ওই বিষয় ছেড়ে দেয়, আল্লাহ মিনহু, যে বিষয়ের মাধ্যমে হয়তো বা সে পৌঁছাতে পারে হাজাতাহু, তার হাজত, তার প্রয়োজনের বিষয় পর্যন্ত সে পৌঁছাতে পারে, ওই বিষয় সে ছেড়ে দেয়। কেন? মাথা মাখাফাতা, আশঙ্কায়, লিমা লাআল্লাহু, হয়তো বা সে ইয়াতাওয়াক্কাহু, তাকে ভয় পায়, ওয়াইশফিকু মিনহু, মানে ইয়াতাওয়াক্কা মানে বিপদ, তাকে বিপদ মনে করে, এবং ইশফিকু মিনহু, তাকে ভয় পায়। সে ব্যক্তি কি নয়? ফালাইসা বিবালিগিন জাসিমান, সে ব্যক্তি প্রকৃত সাহসী এবং প্রকৃত কাঙ্ক্ষিত নয় সে। জি, ওয়াকাদ কিলা ফি উমুরি। আর কিছু বিষয় বলা হয় না, ইস্তাতিউহা আহাদুন ইল্লা বিমাউনা মিন ইরতিফা'i হিম্মা ওয়া ইযামি খাতার, যে বিষয়গুলোতে লিপ্ত, যে 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 বিষয়গুলো মানুষ অর্জন করতে পারে না অনেক কষ্টর মাধ্যমে পারে। কষ্টগুলো হচ্ছে ইরতিফাউল হিম্মা, উচ্চাকাঙ্ক্ষা, এবং ইযামু খাতার, অনেক বড় রিস্ক। এই বিষয়ে কিছু বিষয় এমন আছে যেগুলা উচ্চাকাঙ্ক্ষা এবং বড় রিস্ক নেওয়া ছাড়া মানুষ লাভ করতে পারে না। বিষয়গুলো কি? মিনহা, ওই বিষয়গুলো থেকে আছে আমাল সুলতান, বাচ্চাদের কাজ, তারপর তিজারাতুল বাহার, সমুদ্রে আপনার ভ্রমণ। আর কি, তিজারাত, ব্যবসায়ী ভ্রমণ। তারপর হচ্ছে মুনাজাতাতুল আদু, শত্রুর মুখোমুখি হওয়া। ওয়াকিলা আইদান, আরো বলা হয় লা ইয়ানবাগি লির রাজুল যিল মুরুআ আন ইউরা ফি মাকানাইন,
বা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তিকে দুই স্থানে দেখা যাওয়া উচিত। ওয়ালা ইয়ালিকু বি গায়রিহিম, এছাড়া অন্য জায়গায় দেখা যাওয়া উচিত নয়। ইম্মা মাআল মুলুকি মুকাররামা ওয়া ইম্মা মাআন নিসাকি মুতাবাত্তিলা। আচ্ছা, জি, একজনের পরে জাযাকাল্লাহ আহসানাল জাযা। ইয়া উস্তাদ, মা মা মানাল আহওয়াজ? আহওয়াজ গেল, আহওয়াল ও আহওয়াজ। আহওয়াজ, আহওয়াজ তো বোকা বোকা, আহওয়াজ লম্বা না, বোকা। ওয়া মা মানাল মাউনা? মাউনাতুন। মাউনা হচ্ছে আপনার কষ্ট, পরিশ্রম। শুকরান জাজিলান। পড়বো তাহলে একজন? উস্তাদ জি পড়ব? জি জি পড়েন। জি। ক্বালা কলিলা, কলিলা বলল, আম্মা ইযা কানা হাযা, আম্মা ইযা কানা হাযা মিন রায়িকা, যে এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, ফা ইন্নী উহাযযিরুকা সুহবাতাস সুলতান, তাহলে আমি তোমাকে বাদশার সংস্রব সম্পর্কে আমি তোমাকে সাবধান করছি। ফা ইন্না ফি সুহবাতাস সুলতানি খতরান আযীমান, খতরান আযীমান, কেননা বাদশার সংস্রবে খতরান আযীমান, অনেক বড় ভয়ের আশঙ্কা আছে। ওয়াকাদ ক্বালাতিল উলামাউ উমুরুন সালাসাতুন লা ইয়াজ লা ইয়াজতারিআ লা ইয়াজতারিউ আলাইহা ইল্লাল আহওয়াজু। ওয়াকাদ ক্বালাতিল উলামা, আর অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তিরা বলেছেন, উমুরুন সালাসাতুন, তিনটা বিষয় এমন রয়েছে, লা ইয়াজতারিউ আলাইহা ইল্লাল আহওয়াজু, যেটার বিষয়ে কেবলমাত্র বেকুব নাদান নির্বোধরাই স্পর্ধা দেখাইতে পারে। ওয়ালা ইয়াসলামু মিনহা ইল্লাল কলিলু, আর খুব অল্প সংখ্যক মানুষ ব্যতীত এই বিষয়টার থেকে নিরাপদ নয়। এক নাম্বার হলো সুহবাতু সুলতান, বাদশার সংস্রব। ওয়াতিমানুন নিসা, ওয়াতিমানুন নিসা, নিসাউ আলাল আসরার, এবং উস্তাদ জি এটার অর্থ যেন কি? ইক্তিমানুন নিসাই আলাল আসরার, গোপন বিষয়ে মহিলাদেরকে নিরাপদ মনে করে। হ্যাঁ হ্যাঁ, জি জি। ইতিমানুন নিসাই আলাল আসরার, গোপন বিষয়ে মহিলাদের নিরাপদ মনে করা। অশুরবুস অশুরবুস সাম্মি লিল তাজরিবাতি, এবং অভিজ্ঞতার জন্য বিষ পান করা। ওয়া ইন্নামা শাব্বাহাল উলামা উস সুলতানা বিল জাবালিল ওয়া'রি, আর অভিজ্ঞ লোকেরা বাচ্চাদের ব্যাপারে উপমা পেশ করেন বিল জাবালিল ওয়া'রি, ভয়ঙ্কর পাহাড়ের সাথে। আল্লাযী ফীহি সিমারুত তাইয়্যিবাতু, যেখানে উৎকৃষ্ট মানের ফল ফ্রুট রয়েছে। অহুয়া মাদিনুস সিবাইল মাখুফাতি, অথচ সেটা হিংস্র প্রাণীদের স্থান। ফাল ইরতিকাউ ইলাইহি শাদীদুন, সুতরাং সেখানে আরোহণ করা খুবই কষ্টকর। ওয়াল মুকামু ফীহি আশাদ্দু ওয়া আহওয়ালু, এবং সেখানে অবস্থান করা খুবই কঠিন এবং
খুবই কষ্ট থাকতো। ওয়ালা দিমনা, দিমনা তখন বলল, সদাক্তা ফিমা জাকারতা ওয়া ফাহিমতুহু, তুমি সত্য বলেছো, যা কিছু উল্লেখ করেছো তা আমি বুঝেছি। ওয়ালাকিন্নী আ'রিফু আন্না মান লাম ইয়ারকাবিল আহওয়ালা লাম ইয়ানালির রগাইবা, কিন্তু আমি জানি যে ব্যক্তি কঠিন স্থানে আরোহণ করতে চায় না, আরোহণ করেনি, যে ব্যক্তি কঠিন স্থানে আরোহণ করেনি বা আরোহণ করে না, লাম ইয়ানালির রগাইবা, সে তার কাঙ্ক্ষিত বস্তু অর্জন করতে পারে না। ওয়ামান তারাকাল আমর, আর যে কোনো একটা বিষয়কে ছেড়ে দেয়, লাআল্লাহু আইয়াবলুগা মিনহু হাজাতাহু মাখাফাতান লিমা লাআল্লাহু ইয়াতাওয়াক্কাহু ওয়া ইয়াশুক্কু মিনহু, আর যে ব্যক্তি এমন বিষয়কে ছেড়ে দেয়, লাআল্লাহু আইয়াবলুগা মিনহু হাজাতাহু, সম্ভবত সে এই বিষয়ের মাধ্যমে তার প্রয়োজন পর্যন্ত পৌঁছাইতো। মাখাফাতান, এই ভয়ে, লিমা লাআল্লাহু ইয়াতাওয়াক্কাহু ওয়া ইয়াশুক্কু মিনহু, ওয়া ইউশফিকু মিনহু। মিজান ভাই, মাখফাতান নসবটার কারণটা যদি একটু বলতেন, মাখফাতানের নসব। আইয়াবলুগা মিনহু হাজাতাহু মাখাফাতান, মাখাফাত মানে ভয়, অর্থাৎ এইখানে মাখাফাতানটা হাল হইছে আর কি, মানে যে তার প্রয়োজনটা ছেড়ে দিচ্ছে কেন, ভয়ে। আচ্ছা আচ্ছা, জি শুকরিয়া। এটা মাফুলে লাহু হয়েছে ভাই, ও, মাফুলে লাহু না, কারণ বুঝাচ্ছে সে পূর্বের কাজটা মানে তার কাঙ্ক্ষিত বিষয়, যে বিষয় যেই মাধ্যমে পৌঁছাতে পারবে ওই বিষয়টা সে ছেড়ে দিবে কেন, এটা আমরা মুদফিলে করবো, মাখাফাতা লিমা লাআল্লাহু, এই পুরা বিষয়ের ভয়ের কারণে। তো পূর্বের বিষয়ের কারণ বোঝাচ্ছে যে হাদারাল মাউত, ভয়ের মৃত্যুর কারণ, ভয়ে জি জি ইত্যাদি আর কি। জি। লাআল্লাহু ইয়াতাওয়াক্কাহু ওয়া ইউশফিকু মিনহু, সম্ভবত সে, ইয়াতাওয়াক্কা অর্থ কি জানো উস্তাদ জি? তাওয়াক্কুলটা ওয়াকিয়া, মানে অর্থ হচ্ছে এখানে ভয় পাওয়া বা আপনার রিস্ক মনে করা আর কি, যে আপনার আশঙ্কা যুক্ত মনে করা, যে এই জন্য হয়তোবা সে তাকে ভয় পায়। সম্ভবত সে তাকে ভয় পায়, ওয়া ইউশফিকু মিনহু, এবং আশঙ্কা করে। হ্যাঁ, আশঙ্কা করে, সম্ভবত সে ওই বিষয়টাকে ভয় পায় এবং আশঙ্কা করে। ফালাইসা বিবালিগিন জাসিমান, ফালাইসা বিবালিগিন জাসিমান, আর কোনো সাহসী ব্যক্তি, না না, এটা শেষ হয়েছে হয়নি, এটা হচ্ছে মানের মুক্তা দেখেছে, মানের খবর হচ্ছে এটা, যে মান এটা তো আপনার ফেলে শর্ত আছে, তো তো শর্তের যাচা হচ্ছে এটা, ফালাইসা বিবালিগিন জাসিমান, তাহলে এই ব্যক্তিটা কোনো প্রকৃত সাহসী এবং প্রকৃত আপনার যোদ্ধা ব্যক্তি নয়। কোন ব্যক্তি? যে আগের কথা, যার যার কথা বলেছে, যে সে আশঙ্কার কারণে তার কাঙ্ক্ষিত বিষয়ে সে ছেড়ে দেয়, যে এখানে বিপদের আশঙ্কা থাকার কারণে, সে ব্যক্তি ফালাইসা বিবালিগিন জাসিমান। ফালাইসা বিবালিগিন জাসিমান, সুতরাং সে ব্যক্তি কোনো প্রকৃত সাহসী ব্যক্তি নয়। ওয়াকাদ কিলা ফি উমুরিন লা ইয়াস্তাতিউহা আহাদুন ইল্লা বিমাউনাতিন মিন ইরতিফাই হাম্মিন, মিন ইরতিফাই হাম্মিন, হিম্মাতিন, স্পষ্ট দেওয়া হয়েছে। হিম্মাতিন,
মিন ইরতিফাই হিম্মাতিন ওয়া আজমাত ইজমি খতরি। ওয়া ইজামি খতরিন। অকদ কিলা এবং বলা হয়েছে ফি উমুরিন কিছু বিষয়ের ব্যাপারে লা ইয়াস্তাতিউ হা আহাদুন ইল্লা বিমাউনাতিন যে সেখানে কোনো ব্যক্তি পৌঁছাইতে পারে না ইল্লা বিমাউনাতিন তবে কেবল পৌঁছাইতে পারে কষ্টের মাধ্যমে। ওয়া ইরতিফাই হিম্মাতিন এবং উচ্চ সাহসিকতার মাধ্যমে। ওয়া ইজামি খতরিন এবং বড় আশঙ্কার বা বিপদের। রিস্ক আর কি এখানে, হ্যাঁ রিস্ক রিস্ক বলতে পারেন, বিশাল বড় রিস্কের নিলেই রিস্কের সে কি করতে মাধ্যমে। পারে, পৌঁছাতে পারবে। হুম। মিনহা আমালুস সুলতান তার মধ্যে থেকে একটা হলো আমালুস সুলতান বাদশাদের কাজ। অ তিজারতুল বাহার এবং সমুদ্রে ব্যবসায়িক ভ্রমণ। ওয়া মানা জিজাতুল আদুবি এবং শত্রুর মুখামুখি হওয়া। মুনাজাজাতুল মুন ও, বাবে মুফালার মাসদার জি। জি। অমুনাজাজাতুল আদুবি এবং শত্রুর মুখামুখি হওয়ার বিষয়টা। ওয়াকিলা আইজন এবং এটাও বলা হয়েছে মিজান ভাই শুনতেছি না আপনাকে। সাউন্ড চলে গেছে, হয়তো জি জি নেটওয়ার্ক আজকে অনেক সমস্যা করতেছে। আজকে নেটওয়ার্কে উস্তাদজি খুব সমস্যা। আচ্ছা ও মা, জি। জি ওয়া আচ্ছা তাহলে আজকে এখানেই থাকুক। জি আমার নেটওয়ার্কে আসে যায় কি জন্য যে এরকম করতেছে বুঝতেছি না। আমি আরেকটু পড়ে দেই। ওয়া ইন্নামা কি লা ইয়ানবাগি লিররাজুলি যুল মুরুআ, মুরুয়াত সম্পন্ন ব্যক্তির জন্য উচিত নয় আন ইয়ারা ইল্লা ফি মাকানাইন, তবে তাকে দুই জায়গায় দেখা যাওয়াই উচিত। একটা হচ্ছে ওয়ালা ইয়ালিকু বিহি গায়রুহুমা, এবং এছাড়া অন্য জায়গা তার মুনাসিব নয়। ইম্মা মাআল মুলুকি মুকাররমা ওয়া ইম্মা মাআন নুসাকি মুতাবাত্তিলা, হয়তোবা বাচ্চাদের সাথে সম্মানিত অবস্থায় অথবা নুসাক অর্থাৎ আহ, সন্ন্যাসীদের সাথে ইবাদত অবস্থায়। কাল ফিল আল্লাযী ইন্নামা বাহাউহু ওয়া জামালুহু ফি মাকানাইন, যেমন হাতির উদাহরণ যার সৌন্দর্য এবং বাহাদুরিতা হলো দুই স্থানে। ইম্মা ফিল বাররিয়া ওয়াহশিয়া ওয়া ইম্মা মারকাবান লিল মুলুক, হয়তোবা সে স্থলভাগে তার রাজত্ব দেখাবে অথবা বাদশাদের আরোহণ হিসেবে থাকবে। ক্বালা কালিলা, কালিলা বলল খারাল্লাহু লাকা ফি, শুনতে পাচ্ছেন? জি ইয়েস খারাল্লাহু স্যার। লাকা ফি মা আযামতা আলাইহি। আচ্ছা, সুম্মা ইন্না দিমনা ইনতালাকা হাত্তা দাখালা আলাল আসাদ, অতঃপর দিমনা চলা শুরু করলো এমনকি সিংহ পর্যন্ত পৌঁছালো। ফাসাল্লামা আলাইহি, তাকে সালাম দিল। ফাকাল আল আসাদ লিকরাবিনিহি, আসাদ তার কাছে মানুষদেরকে বলল মান হাযা, একে। قال ابن فلان, অমুকের বাচ্চা। قال الأسد, সিংহ বলল قد كنت أعرف أباه ثم
قال له أين كنت تكون তুমি কোথায় থাকো قال دمنا لم أزل بباب الملك مرابطا رجاء أن يحضر أمر أعين الملك فيه برأيي ونفسي যে আমি বাদশার দরবারে আহ, থাকছি আহ, এই অপেক্ষায় আশা করে যে কোনো একটি বিষয় আসবে যে বিষয়ে আমি বাচ্চাকে নিজ সিদ্ধান্ত মোতাবেক সাহায্য করতে পারবো فإن باب الملك يكثر فيه الأمور التي ربما احتيج فيها إلى من لا نباهة له وربما كان صغير المنزلة মুরাবিতান فيكون অর্থটা عنده কি مرفعة মুরাবিদ অর্থাৎ আপনার অপেক্ষা করা খুব আপনার মানে কান চোখ কান খোলা রেখে কোনো বিষয়ে আপনার পাহারা দেওয়া আর কি মুরাবিদ পাহারা দেওয়া অপেক্ষা করা এরকম আর কি আচ্ছা জি। তো আমি বাচ্চা দরবারে এই অপেক্ষায় থাকি যে কোনো বিষয় আসে কিনা যে বিষয়ে আমি বাচ্চাকে নিজ থেকে সাহায্য করতে পারি কেন তো ফাইন্না বাবাল মালিক কেননা বাচ্চার দরজা ইয়াকসুরু ফিহিল উমুর তাতে এমন এমন বিষয় আসে অনেক সময় এমন অনেক বিষয় আসে রুবামা উহতিজা ফিহা ইহতার ইহতাজু প্রয়োজন গড়া আর উহতিজা মানে প্রয়োজনগ্রস্ত হওয়া যে বিষয় হয়তো প্রয়োজনগ্রস্ত হয় তো এমন ব্যক্তির দিকে লা নাবাহাতা লাহু যার কোনো বিশেষ যোগ্যতা নেই এমন فإن العود المطروحة في الأرض জমিনে ফেলে দেওয়া কাঠিও রুবামা ইনতাফা বিহিল ইনসান কখনো কখনো মানুষ তা দিয়ে উপকার হাসিল করে ফি হাক্কি ওজনই কান খোঁচাতে বলে হায়ানুর আলিম বিদ্দরক ওয়ান নাফা সুতরাং উপকার অপকার সংক্রান্ত জানা প্রাণীর হারিজুন উচিত সে যোগ্য বিআন ইয়াকুনা যালিকা ইনদাহু যে সে তার কাছে থাকবে অর্থাৎ বাচ্চার কাছে থাকবে ওয়ায়ানতাফিউ বিহি এবং বাচ্চা তাকে দিয়ে উপকারও লাভ করতে পারবে এতটুকু হচ্ছে আমাদের আজকের পড়া তাহলে এটা জি, ইনশাআল্লাহ আপনারা আউটপুট যেটা আমরা পড়েছি আপনারা ইনশাআল্লাহ আবার পড়বেন ঠিক আছে ভাই জি উস্তাদ জি ভালো দোয়া চাই আমি একটু অসুস্থ কয়েকদিন হলে পেটে খুব সমস্যা করতেছে পড়ালেখা মিজান কিছু ভাই ভালো লাগতেছে না। মিজান ভাই জি আপনার দেখ আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন তো। আপনার নাম যেন কি আল মাহমুদ আল মাহমুদ